আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ফাইনাল সাজেশন চাচ্ছ, তোমাদের জন্য আজকে একদম ধরে ধরে তোমরা সিকিউতে কিভাবে একদম 70 পেতে পারো তা নিয়ে আমরা সাজেশন নিয়ে আসছি। চলো প্রথমে দেখা যায় যে আমাদের যে প্রথম অধ্যায়ের নাম কি? প্রাক ইসলামী আরব। আচ্ছা, প্রাক ইসলামী আরব নিয়ে আগে বলে রাখি, তোমার এই চ্যাপ্টারটা মেইনলি এমসিকিউ বেসড একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমার এমসিকিউ আসবে। সিকিউ আসলেও তোমার একটা তো আসবে, মাস্ট একটা তো আসছে, বাট হাইয়েস্ট আসলে দুইটা আসতে পারে, ঠিক আছে? তিনটা বা চারটা আসার কোনো সুযোগ নেই, বা ম্যাক্সিমাম টাইমে আসলে একটাই আসে। সো এখানে সিকিউ এ তোমার কি কি দিতে পারে, এখানে দেখো প্রথমে কিন্তু তোমার কয়েকটা সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। সো সভ্যতা নিয়ে প্রশ্ন আসলে তোমার যে মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা, এই দুইটা সভ্যতা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু এই দুইটা সভ্যতা নিয়ে ভালো মতো পড়তে পারো। ওকে, তারপর দেখো আমাদের ইসলাম পূর্ব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থা, আয়ামে জাহেলিয়া যেটা ছিল ওই টাইমটাতে, এই জিনিসগুলো মিলিয়ে বা এই দুইটা মিলিয়ে কিন্তু একটা সিকিউ আসতে পারে। তোমার একটু পড়তে হবে যে ওই টাইমে আরবের অবস্থাটা কেমন ছিল, আরবের মানুষজন আসলে ওই টাইমে কেমন হয়ে গিয়েছিল, তারা কি করছিল, এই ব্যাপারগুলো একটু দেখলেই হবে এখানে। তারপর দেখো যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টা তোমার জন্য একটা লাকি চান্স হবে সিকিউর জন্য। তোমাকে আমি বলবো দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো পড়ো, কারণ এখান থেকে তুমি মোটামুটি শিওর থাকো প্রতিটা বোর্ডেই তিনটা সিকিউ মাস্ট আসবে। টপিক গুলো কিন্তু খুব ইজি। দেখো প্রথম যেটা আসবে সিকিউ নাম্বার 1, সেটা আসবে কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাল্য জীবন, মক্কা জীবন এবং নবুয়ত প্রাপ্তি, এই যে টাইমটা, তিনি বাল্য জীবনে আল আমিন ছিলেন, তিনি হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করেছিলেন, তাকে সবাই বিশ্বাস করতো, এবং তাদের মক্কার যে জীবনটা ছিল, মক্কার মুশরিকরা তাকে পছন্দ করতো খুব, এবং যে নবুয়ত প্রাপ্তি, প্রথম যে তার ওয়াইফ তিনি বিশ্বাস করলেন তাকে, এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে কিন্তু একটা সিকিউ আসবে। এগুলো কিন্তু তোমরা ছোটবেলা থেকেই বিভিন্ন ইসলাম শিক্ষা বইয়ে পড়ে আসছো, এবং তোমরা ওয়াজে বলো সব জায়গায় কিন্তু শুনেছো এগুলো, ঠিক আছে? সো এটা একটু পড়বা। তারপর দেখো সিকিউ নাম্বার 2 এ যে জিনিসগুলো আসতে পারে সেটা হচ্ছে কি, দেখো হিজরত, নবীজি যে হিজরত করলেন সেটা, তারপর হিজরতের পরে যেখানে গিয়ে মদিনা সনদ, সেখানে গিয়ে তোমার বদর, খন্দক, উহুদ যে যুদ্ধটা হইলো, সেই যুদ্ধের পরবর্তীতে হুদাইবিয়া সন্ধি, ঠিক আছে? যে হুদাইবিয়া সন্ধি যুদ্ধের পরে, সেই সন্ধি হওয়ার পরে তোমার যে মক্কা বিজয়, এই সবগুলো বিষয় মিলে কিন্তু একটা সিকিউ আসে। তোমার কাছে মনে হইতে পারে কিন্তু অনেক টপিক, বাট এইগুলো তুমি জানো সব, একবার রিডিং দিলেই পারবা। সো এগুলো তুমি অবশ্যই পড়বে, এগুলো অবশ্যই মিস দিবা না। বিদায় হজ, সংস্কার, চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব, এই যে টপিকগুলো এখানে একদম লাস্ট, এখানে কি তোমার সিকিউ নাম্বার 3, তোমার বিদায়ী হজ যে হইলো সেখানে তো এখানে এরপরে কি তোমার সংস্কার হইলো, এবং ফাইনালি তার তার যে চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব তার লাইফের, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তুমি এইগুলো একটু দেখবা, টপিকগুলো তুমি ঘেটে তুমি টেস্ট পেপারে যাও বা তোমার বইটা দেখো, টেস্ট পেপার না থাকলে ঠিক আছে সেখানে গিয়ে একটু দেখে ফেললে কিন্তু বুঝতে পারবা যে আসলে কোন দিক থেকে আসবে প্রশ্নগুলো। ওকে, তারপর যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেটা কি খোলাফায়ে রাশিদিন, এখান থেকে মোটামুটি ধরে নাও যে তিনটা সিকিউ আসতেছে, ঠিক আছে? সেখানে দেখো খোলাফায়ে রাশিদিনদের যে নির্বাচন নীতিটা ছিল সেটা কিন্তু খ নাম্বারে আসে। সো এটা অনেকে স্কিপ করে যাও সিকিউ পড়তে গিয়ে, বাট এটা স্কিপ করলে কি খ নাম্বারে 2টা মার্ক চলে যাবে, এটা একটু দেখবা। তারপর দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে নিয়ে মাস্ট একটা সিকিউ আসে, সব সময় আসে। সো এটা একটু ভালো মতো পড়বা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তাকে নিয়েও কিন্তু একটা সিকিউ মোটামুটি আসে, সেটাও একটু দেখবা। আর তোমার ওসমান আলীর মধ্যে তোমার হচ্ছে মেইনলি আলী নিয়ে এই প্রশ্নটা আসে, ওসমান নিয়ে আসে একটা দুটা বোর্ডে, তোমরা দেখে নিতে পারো, বাট মেইনলি আলীটাই তুমি পড়ে যাবা। তোমাকে আমি আবারও বলছি, তুমি যদি সিকিউতে ভালো করতে চাও, তোমার কিন্তু এই যে এই অধ্যায়টা খোলাফায়ে রাশিদিন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। এগুলো করলে কিন্তু তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবে। আর এই যে এরা সবাই, এদের সবার তিনজন, হ্যাঁ বা চারজন, তাদের যে শাসন এবং আর্থসামাজিক যে ব্যবস্থা ছিল, বা তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল, তাদের ওই টাইমে আর্থসামাজিক কন্ডিশন কেমন ছিল, এইগুলো একটু দেখে নিবা। দেখবা যে খোলাফায়ে রাশিদিনের তোমার আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহু এবং তোমার যে আর্থসামাজিক ব্যবস্থাটা, এগুলো একটু দেখলে তুমি ইনশাল্লাহ এখান থেকেও তিনটা সিকিউ অ্যান্সার করতে পারবা। আগের চ্যাপ্টার থেকে তিনটা, এই চ্যাপ্টার থেকে তিনটা, আর তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়লেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে? রিস্ক নিবা না, তুমি হচ্ছে যতটুকু পারো প্রিপারেশন নিয়ে যাবা। তোমার খিলাফত থেকে দেখো ইয়াজিদ, ঠিক আছে? ইয়াজিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালার যুদ্ধ, এখান থেকে তুমি ধরে নাও যে একটা সিকিউ মাস্ট আসবে, ঠিক আছে? তুমি এই স্টোরিটা একটু পড়ে যেতে পারো। তারপর দেখো যে মুয়াবিয়া আছে, ওমর দি সেকেন্ড, ওমর ইবনুল আব্দুল আজিজ আছে, এবং ওয়ালিদ, ঠিক আছে? এইটা ঠিক আছে, এদেরকে নিয়েও কিন্তু একটা সিকিউ আসে বা দুইটা সিকিউ আসে। সো এই জিনিসটা আমার মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, আমি জানি তোমরা আসলে এগুলো পড়ো না ঠিক মতো। সো এখানে এই অধ্যায় থেকে তোমরা কি ইয়াজিদ আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যে তোমার কারবালা যুদ্ধটা আছে সেটা একটু ভালো মতো পড়তে পারো, ঠিক আছে? তোমরা মেইনলি কিন্তু আগের দুইটা চ্যাপ্টার দেখালাম, এগুলো কিন্তু ভালো পড়বা, ঠিক আছে, ভালো মতো। তারপর দেখো যে লাস্ট যে তোমার আব্বাসিদ খিলাফত যেটা, ঠিক আছে? আব্বাসিদ খিলাফতের চ্যাপ্টারটা, এখানে দেখো যে আল মানসুর, ঠিক আছে? খলিফা আল মানসুর আর হচ্ছে কি হারুন রশিদ, এই আল মানসুর হারুন রশিদ, এই দুইটা নিয়ে কিন্তু একটা সিকিউ মোটামুটি আসে, এই দুজনকে নিয়ে, ঠিক আছে? আল মানসুর কি করলো, হারুন রশিদ কি করেছে, তারা ওই টাইম একদম বাগদাদকে একদম বিশ্বের কেন্দ্রে পরিণত করেছিল, ঠিক আছে? তারপর আল আমিন এবং আল মামুন, এই দুজনের
যে যুদ্ধটা বা গৃহযুদ্ধটা সেটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু মোটামুটি একটা সিকিউ আসে। ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে মেইনলি যেটা আসে যে তোমার শাসন নীতিটা এবং বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিল যে আমাদের আল মামুন খলিফা, এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা সিকিউ আসেই। আর তোমার মেইনলি সেলজুক, ক্রুসেড এবং আইয়ুবি, সালাউদ্দিন আইয়ুবি, তাদেরকে নিয়েও কিন্তু একটা সিকিউ আসে। সো তুমি দেখো, তোমার জন্য আমি ভালো একটা উপায় দিই, তুমি হচ্ছে প্রথম অধ্যায়টা ভালো মতো পড়ো, কারণ তোমার যে প্রাক আরবিক যে অবস্থা সেটা তোমার জানা আছে। তারপরে চ্যাপ্টারটা তুমি ভালো মতো পড়ো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তুমি সবই জানো, ওয়াজ শুনেছো, তুমি খোলাফায়ে রাশিদিন নিয়ে সবই জানো। তোমার জন্য কঠিন হবে কি, এই যে আব্বাসী খিলাফত আছে আর তোমার উমাইয়া খিলাফত আছে, এই দুটো জিনিস তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। এই দুটো চ্যাপ্টার তুমি পরে শুরু করো, আগে তুমি ওই দুটো চ্যাপ্টার ভালো মতো, ওই তিনটা ভালো মতো পড়ো, তারপরে এই দুটো থেকে জাস্ট মোটামুটি ভাবে পড়লেও তুমি কিন্তু কমন পাবা ইনশাল্লাহ। সো এইভাবে পড়াশোনা করো। আর খাতার যে লেখার নিয়মটা সেটা কি বলবো তোমাকে, যে লেখার টাইমে যখন তোমাকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে দেবে যে এই দুজনের মধ্যে পার্থক্য কি বা এটা সেটা কি, তখন একটা ট্রাই করবা। লেখালেখি করা শেষ করার পরে টেবিল বানাবা, টেবিল বানানোর পর এখানে কি চেয়েছে এখানে কি চেয়েছে দুজনের পার্থক্য একটু লিখে দিলে টিচারের খুব পছন্দ হবে। আর অবশ্যই তোমার হচ্ছে নীলকালি ব্যবহার করবা, একটু লতপাত আঁকাবা, এগুলো করলে অবশ্যই এই ধরনের সাবজেক্টে একটু নাম্বার বাড়বে, কিছু করার নেই, খাতায় একটু মার্জিন করো, এই তো। ঠিক আছে, পরীক্ষা দিলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।